হ্যালো ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো মাসকলির ডাল। আপনারা যারা মাসকলির ডাল একদমই রান্না করতে পারেন না বা জানতেন না আগে কিভাবে মাসকলির ডাল রান্না করতে হয়, আজকে আমার ভিডিও দেখে খুব সহজেই কম উপকরণে কিভাবে মাসকলির ডাল রান্না করা যায় সেটা শিখে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা মাছে অল্প কিছু পেঁয়াজ কুচি, ছোট চিংড়ি মাছ ও মরিচ কেটে নিয়েছি। এরকম একটা সাইজের পাতিল নিলাম যেটাতে আমি ডালটা রান্না করব। এখন এরকম একটা বাটিতে আমি আমার পরিমাণ মতো মাসকলির ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন মাসকলির ডালটা ঠিক দেখতে এরকম হবে। এরপর আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেন কোনো জায়গায় দানার মতো জমাট না বাঁধে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। চেষ্টা করবেন যতটুকু ডাল দিবেন এর থেকে একটু বেশি পানি দেওয়ার। পাতিলটা চুলায় বসিয়ে দিলাম ডাল রান্না করার জন্য। এখন আগে থেকে রাখা পেঁয়াজ কুচিগুলো ঢেলে পরিমাণ মতো তেল দিলাম। একটু নাড়াচাড়া করে নিব। এবার ভালো মতো নাড়াচাড়া করবেন। এখন আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। আদা রসুন দিয়ে দিয়েছি একটু। পরিমাণ মতো দিয়ে নেবেন, নিজেদের পরিমাণ মতো, যেন খেতে স্বাদ হয়। একটু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি আগে থেকে চিংড়ি মাছগুলোতে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এখন ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে নিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিলাম। ভালো করে কষাবেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের ডাল যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী পানিটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো মতো কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কিছুক্ষণ পরে কালারটি এরকম এসেছে দেখুন ভালো মতো আপনারা। এখন আমি ডালের মিশ্রণটা পুরো সবগুলো ঢেলে নিচ্ছি। ডালটি ভালো মতো নাড়াচাড়া করে নেবেন এবং বলক আসার জন্য অপেক্ষা করবেন। ভালো মতো নাড়াচাড়া করবেন যেন নিচে না লেগে যায়। 5-6 মিনিট পরে আমার ডালটিতে বলক এসে গেছে। আপনারা সবসময় ডালের সামনেই থাকবেন যেন না লেগে যায়। এখন আমি অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করবেন যেন নিচে না লেগে যায়। মনে রাখবেন যদি ডালটি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। ডালটি একদম প্রায় শেষের দিকে, আপনারা খেয়াল রাখবেন ডালটি যেন বেশি আঠালো না হয়। একদম অতিরিক্ত আঠালো হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমার ডালটি দেখুন, আমারটা কিন্তু তেমন একটা আঠালো হয়নি, তেমন একটা পানি পানিও নেই, মাঝারি আকারের। এখন আমি 1 চা চামচ জিরা দিয়ে দিলাম স্বাদ আনার জন্য। ভালো মতো নাড়াচাড়া করে নেবেন, জিরাটা যেন ভালো মতো ব্লেন্ড হয়। আমার ডাল রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখুন আমার ডালের ফাইনাল লুকটা। একদম ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর মাসকলির ডাল রান্না করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখালাম। দেখুন আমার ডালটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।